বাংলার এক কোণে সবুজ ধানক্ষেত আর কাঁচা রাস্তার মাঝে একটা ছোট্ট গ্রাম। গ্রামের নাম চাঁদপুর। এই গ্রামটা খুব শান্ত, খুব আপন। আহা! আজ সকালটা কত সুন্দর। দাদু, দাদু, তুমি কোথায়? এই তো বাবা, বটগাছের নিচে। এত ডাকছিস কেন? দাদু, আজ আমার মনটা কেমন করছে। একটা লম্বা রূপকথার গল্প শুনতে চাই। গল্প শুনতে চাইলে আগে মনটা শান্ত করতে হয় রে। এই বটগাছ গ্রামের সবচেয়ে পুরনো গাছ। অনেক মানুষের হাসি কান্না সে দেখেছে। দাদু, রূপকথার গল্প কি সত্যি হয়? সব রূপকথা চোখে দেখা যায় না রে, কিছু রূপকথা মানুষের ভেতরে হয়। আমি কি কোনোদিন রূপকথার নায়ক হতে পারি? নিশ্চয়ই, ভালো মানুষ হলেই নায়ক হওয়া যায়। অনেক বছর আগে এই গ্রামে নামত এক রহস্যময় চাঁদের আলো। সে আলো মানুষকে ডাকত, কথা বলতো। চাঁদের আলো আবার কথা বলে? বলে, কিন্তু শুধু ভালো মনের মানুষের সাথে। আমি কি তাকে দেখতে পাবো? যদি তোর মন পরিষ্কার থাকে তাহলে অবশ্যই। রাত গভীর হয়, চারদিকে নীরবতা। হঠাৎ রাহুলের জানালার পাশে ঝিলমিল আলো। রাহুল? রাহুল, কে ডাকছে? ভয় পাস না, আমি সেই চাঁদের আলো। তুমি কি আমাকে পরীক্ষা নিতে এসেছ? হ্যাঁ, তুই প্রস্তুত তো? আমি চেষ্টা করব। এই ছেলেটাই দোষ করেছে। আমি দোষ করিনি, কিন্তু মিথ্যে বলবো না। সত্য বলার সাহস খুব কম মানুষের থাকে। তুই পাশ করেছিস। চিন্তা করো না দিদা, আমি ধরে নিয়ে যাচ্ছি। দয়া যার আছে সে কখনো গরিব নয়। এই নাও সোনার থলে, নিলে তোর জীবন বদলে যাবে। না, আমার দাদু, আমার গ্রাম, আমার মানুষ, এগুলোর চেয়ে বড় সম্পদ কিছু নেই। তুই জিতে গেছিস রাহুল। চাঁদের আলো ধীরে ধীরে আকাশে মিলিয়ে যায়। আজ তুই সত্যিকারের মানুষ হয়েছিস। দাদু, আমি বুঝে গেছি, ভালো হওয়াটাই আসল জাদু। চাঁদের আলো আজও নামে, ভালো মানুষের খোঁজে।